দুর্যোধন ঘোষ দাদা ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট 80+ নাম্বার আছে, কোনো চান্স আছে আমার? অভিজিৎ ভাই কমেন্ট করছে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে 97+ এসটি ক্যাটাগরি, কোনো চান্স আছে? ফৌজি প্রণব দাদা 97 নাম্বার আছে জেনারেল ডিস্ট্রিক্ট, কোনো চান্স আছে? এরকম কমেন্ট কিন্তু তোমরা অনেকেই করছো যে দাদা আমার 80+ নাম্বার আছে, আমার 75+ নাম্বার আছে, আমার 76+ নাম্বার আছে, আমার 80+ নাম্বার আছে, আমার 81+ নাম্বার আছে, আমি কি দাদা গ্রাউন্ডে দৌড়াতে যাব? আমার কি চাকরি হবে? দেখো, তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্টের হয়ে থাকো অবশ্যই ভিডিওটি দেখো। তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট বা নকশাল ডিস্ট্রিক্ট হয়ে থাকো তোমরাও কিন্তু দেখো তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের যদি তুমি ক্যান্ডিডেট একজন হয়ে থাকো তোমার ক্ষেত্রে কিন্তু এবছর চাকরি হওয়াটা খুব সহজ ব্যাপার। কারণ তোমরা বলবে যে দাদা কেন, কি কারণে? দেখো, যুক্তি দিয়ে তোমাদের বোঝাচ্ছি, ভিডিওটি একদম স্কিপ করবে না, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো। বর্ডার ডিস্ট্রিক্টের 2024-এ কত কাট অফ গিয়েছিল আগের বারে, অর্থাৎ ফিজিক্যালে কত নাম্বারে ডেকেছিল এবং তোমাদের কতগুলো পোস্ট ছিল, 2025-এ কত পোস্ট আছে, অর্থাৎ ভ্যাকেন্সিটা কমেছে না বেড়েছে, এই ডিস্টেন্সটা না দেখলে তোমরা কিন্তু কাট অফের অ্যানালাইসিস কেউ বুঝতে পারবে না। তোমরা ভিডিওটি 1 মিনিটও স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো এবং ভিডিওটি দেখলেই বুঝতে পেরে যাবে তুমি নিজেই যে কাট অফটা বাড়বে কি কমবে। আমি শুধু তোমাদের সামনে জাস্ট তথ্যগুলো অফিসিয়ালি এনে দিচ্ছি, আমাকে বলতে হবে না, তুমি নিজেই বুঝে যাবে তুমি দৌড়াতে যাবে কি যাবে না। দেখো, এসএসসি জিডি 2024-এ তোমাদের বিএসএফে ভ্যাকেন্সি ছিল টোটাল 1830টি। আমি পোস্ট ওয়াইজ বলে দেবো যে বিএসএফে কাট অফ বেশি যাবে না সিআইএসএফে যাবে, সিআরপিএফে যাবে। আমি প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সামনে তথ্য তুলে আনছি, কোন পোস্টে কত কাট অফ গিয়েছিল, কোন পোস্টে কত ভ্যাকেন্সি ছিল। অনলি বর্ডার ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আমি এখন বলছি। বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে বা মেয়ে হয়ে থাকলে ভিডিওটা একদম স্কিপ করবে না। এসসিদের ছিল 421টি, এসটিদের ছিল 91টি, ওবিসিদের ছিল 403টি, ইডাব্লিউএসের ছিল 183টি, ইউআরের ছিল 732টি। এরপর তোমাকে কাট অফের অ্যানালাইসিস করতে গেলে তোমাকে আগে প্রিভিয়াস ইয়ার্সের সম্পূর্ণ তথ্য জানতে হবে যে কতগুলো ভ্যাকেন্সি ছিল, কত কাট অফ গিয়েছিল, এবছর এক্সপেক্টেড কত যেতে পারে, তাহলে তুমি নিজেই বুঝে যাবে, নিজেই দৌড়াতে যাবে। দেখো, তোমাদের 1830টির মধ্যে ইউআর কাট অফ গিয়েছিল তোমাদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের বিএসএফে 106.70-এ ইউআর ক্যান্ডিডেট একজন কিন্তু চাকরি পেয়েছিল। এসসিদের 105.3-এ একজন বর্ডার ডিস্ট্রিক্টের এসসি ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল। এসটিদের 103.11, ওবিসি 103.7, ইডাব্লিউএস 42, ইডাব্লিউএস 42.03। অর্থাৎ তোমরা বুঝতে পারছো বর্ডার ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস হলে তুমি যদি 50ও নাম্বার পেয়ে থাকো তুমি দৌড়াতে আজ থেকে শুরু করে দাও, তুমি 100%, 100% আমি বলছি, 200% বলছি। ইডাব্লিউএস হলে 40, 42, 50 যদি নাম্বার থাকে একদম তোমরা বসে থাকবে না, তোমরা এখনই দৌড়াতে শুরু করে দাও। কারণ প্রচণ্ড গরমকালে তোমাদের কিন্তু গ্রাউন্ড হবে। আমি এখনও বলছি, তোমরা আগে থেকে যদি প্র্যাকটিস না করো তোমরা কিন্তু কেউ গ্রাউন্ড করতে পারবে না। আগের বারে অনেক ভাই গ্রাউন্ডে যায়নি। দেখো, আগের বারে কাট অফটা কত বেশি গিয়েছিল, এবারে কত বেশি যাবে না কম যাবে, A to Z তোমাদের সামনে আমি ডিসকাস করে দিচ্ছি। সিআইএসএফে তোমাদের 561টি পোস্ট ছিল, এসসিদের 129, এসটি 28, ওবিসি 123, ইডাব্লিউএস 56, ইউআর 225। অর্থাৎ সিআইএসএফে চাকরি করার প্রত্যেকেরই স্বপ্ন। বাট সিআইএসএফে কত কাট অফ গিয়েছিল? এসসিদের বর্ডার ডিস্ট্রিক্টের 117.65-এ একজন সিআইএসএফে চাকরি পেয়েছিল। এসটি 114.46-এ, ওবিসি 116.63, ইডাব্লিউএস 189.48, ইউআর 121। অর্থাৎ তোমরা বুঝতে পারছো সিআইএসএফে কিন্তু কাট অফটা তুলনামূলক বেশিই যায়। বাট এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না যে এবারে কি আরও বেশি যাবে, 117, 18, 19, 20 দাদা কাট অফ যাবে না, এবারে কিন্তু যাবে না। কারণ তোমাদের আমি বারবার বলছি এবারে কাট অফটা কম যাবে, 100% বলছি তোমাদের আমি। সিআরপিএফে তোমাদের টোটাল পোস্ট ছিল 980টি, এসসিদের ছিল 225টি, এসটিদের ছিল 49টি, ওবিসিদের ছিল 216টি, ইডাব্লিউএস 98, ইউআর
ইউআর 392। দেখো সিআরপিএফের চাকরি করার শখ কিন্তু প্রত্যেকেরই, অর্থাৎ স্বপ্ন এটা, কারণ আধা সামরিক বাহিনী মানেই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি পুলিশ ফোর্সের উপর সবারই কিন্তু আগ্রহ থাকে, বা বিএসএফেরও সবাই আগ্রহ থাকে। সিআইএসএফে জানো যে পোস্ট ওয়াইজ একটা তুলনামূলক কিন্তু তাদের কাট অফটা বেশি যায়, তাই সিআইএসএফে ফার্স্ট চয়েস কিন্তু কেউ করে না, সিআরপিএফ এবং বিএসএফের মধ্যেই সবাই রাখে। তোমার কোন পোস্ট আছে, কত নাম্বার হচ্ছে, অ্যান্সার কিউ মেলানোর পর আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের ইন্ডিভিজুয়াল অ্যান্সার দিয়ে বলে দেবো তুমি গ্রাউন্ডে দৌড়াতে যাবে কি যাবে না। দেখো সিআরপিএফে এসসিদের 107-এ কিন্তু চাকরি পেয়েছিল 107.22, এসটিদের 106.86, ওবিসিদের 104.72, ইডাব্লিউএস 43.52, ইউআর 109.54। অর্থাৎ তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে কাট অফটা 2024-এ কত গিয়েছিল। অর্থাৎ এই যে ছেলেগুলো চাকরি পেয়েছে 107 ইউআর ক্যান্ডিডেটের, এখানে দেখো 421টি বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে, ভালো ছেলে যারা কিন্তু 106 নাম্বার পেয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই ট্রেনিং সেন্টারে আছে, অর্থাৎ ট্রেনিং করছে। কাট অফটা কেন কম যাবে এই বিষয়টা আমি আরও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো বিএসএফে 1830টি যে ছেলে অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিল, অর্থাৎ যারা 1830-এর চাকরি পেয়ে অলরেডি ট্রেনিং করছে, এটা কিন্তু 2024-এ তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল। 2024-এর শেষের দিকে কিন্তু এটারও 2025-এরও ফর্ম ফিল আপ হয়েছিল। তাহলে একই সালে দুটো ফিল আপ হওয়ার ফলে এই যে 1830টা যারা হয়তো 106, 105, 103, 103 চাকরি পেয়ে গেছে, যারা এই নাম্বার তুলে, সেই ছেলেগুলো কিন্তু 2025 আর এক্সাম দিচ্ছে না, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু করেছিল একই সালে। দুটো ফর্ম যেহেতু বেরিয়েছে, দুটোই কিন্তু প্রত্যেকেই ছাড়বে, কেউ তো জানে না যে আমি চাকরি পাবো কি আমি পাবো না, তাহলে প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করেছে, কিন্তু ভালো ছেলেগুলো 5000 প্লাস বেরিয়ে গেছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, এই প্লাস পয়েন্ট কিন্তু 100% কাজে লাগবে তোমাদের। আমার লজিক অর্থাৎ আমার এক্সপেক্টেড ধারণা বা আমার মন থেকে আমি বলছি তোমাদের এবছর কাট অফ কম যাবে। দেখো অনেকে বলবে দাদা বর্ডার ডিস্ট্রিক্টে 70 প্লাস 75 প্লাস এগুলো কি দৌড়াতে যাবো? হ্যাঁ দৌড়াতে যাও, তোমার নর্মালাইজেশনে যদি আরও বেড়ে যায় 10, 12, 15, তাহলে সেটা 80, 85, 95। তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস হয়ে থাকো, তুমি যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো, কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেটা ব্যাপার নয়, তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্টের হয়ে থাকো, তোমাদের যে অ্যানালাইসিসের উপর আমি ভিডিও করলাম, তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের হয়ে থাকো, তুমি যদি নকশাল ডিস্ট্রিক্টের হয়ে থাকো, আগের বারের সাথে তুমি কিন্তু কম্পেয়ার করতে এসো না। আমি বারবার বলছি, আগের বারের ভ্যাকেন্সি বা এবারের ভ্যাকেন্সি, দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, আমি বারবার বলছি, কিন্তু ছেলে একটা পাওয়া যাচ্ছে, দুটো ছেলে পাওয়া যাচ্ছে না, কারণ একটা ছেলে যেহেতু রিজার্ভে চাকরি করছে বাট তারা চলে গেছে, সেই ছেলে না থাকা সত্ত্বে কিন্তু তোমার কাট অফটা কম যাবে। এটা বারবার লজিক দিয়ে আমি বোঝাচ্ছি। কেউ যদি বলে, কোনো চ্যানেলে বললো যে এবারে আগের বারে 104 বা তোমার 89 বা সামথিং 106 এরকম কাট অফ গিয়ে থাকে, তাহলে তোমরা বলবে দাদা এবারেও কি সেই একই কাট অফ যাবে? না, এবারে বা আগের বারের সাথে সম্পূর্ণভাবে কোনো মিল নেই। সো তোমরা ভালো করে জানো 2024-এ যে এক্সাম দিয়েছিলে সেখানে কিন্তু কোশ্চেনটা তুলনামূলক একটু সহজ ছিল। 2025-এ তোমরা যে এক্সাম দিয়ে এলে, অর্থাৎ 2025 বলবো না, দুটোই 4-এ রিলিজ হয়েছিল, বাট 2000 রিলিজ হয়েছিল, বাট 2025-এ এক্সামটা হলো, সেই এক্সামে তোমরা দেখেছো যে হার্ড টাইপের কোশ্চেন এসছে, অনেকটা হার্ড টাইপের কোশ্চেন। বাট দেখো তোমাদের সেই যে ছেলেগুলো অ্যাবসেন্ট আছে সেগুলো তো তোমাদের কিছুটা হলেও কাট অফের ক্ষেত্রে কাজে লাগবে। বাট এই জায়গাটা তোমরা মাথায় রেখে পরীক্ষা দিয়ে এসছো যেমন, এবং কেউ যদি 80, 75 বা 65 ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো, কেউ বসে থাকবে না। অ্যাজ এ আমি একজন টিচার হিসাবে বলছি, তোমরা দৌড়াতে যাও। আমি বলছি তোমরা ডাক পাবে। আগের বারের সাথে কম্পেয়ার করে যদি বসে থাকো ঘরে, তাহলে কিন্তু তোমরা ভুল করবে। সো প্রত্যেকেই কমেন্ট করতে থাকো তোমার কত নাম্বার আছে, আমি কমেন্টের প্রত্যেকেই রিপ্লাই দিচ্ছি, এমন নয় যে আমি কারো কিন্তু রিপ্লাই দিচ্ছি না, তোমরা প্রত্যেকেই জানো। আমি তোমাদের কমেন্টের আরও অ্যান্সার দিতে থাকবো, তোমার কত নাম্বার আছে। আমি দেখবো অনেক ভাইকে বলে দিয়েছি যে 44 ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট, দাদা আমার কি হবে? আমি বলেছি তাকে যে না, তুমি ডাব্লিউপি কেপির জন্য ট্রাই করো, তোমার এসএসসি জিডিতে 44-এ জেনারেল ডিস্ট্রিক্টে হবে না। এই নয় যে প্রত্যেকেই বলছি তোমার চাকরি হয়ে যাবে, প্রত্যেকের তো আর হবে না। পরীক্ষা সবাই দিচ্ছে, পরীক্ষা সবাই কিন্তু দিলেও চাকরি সবার হয় না। বাট যে কিন্তু একটা ধারণার মধ্যে থাকবে, যে একটা সেফ জোনে থাকবে, তাকে কিন্তু
আমি উৎসাহিত করে গ্রাউন্ডে পাঠানো এটা আমার কাজ, বাট মোটিভেট করাও আমার কাজ। তুমি যাতে চাকরিটা পাও, নিজে যাতে নিজের ডিসিশনটা না নিতে পারো, আমি কিন্তু তোমাদের লজিক্যালি বুঝিয়ে দেবো। সেই বোঝানোর পরিপ্রেক্ষিতে তুমি যদি দৌড়াতে যাও, তুমি কিন্তু সাকসেস হবে। আমি একজন টিচার হিসাবে তোমার কাছে সেই সিওরিটিটা দিয়ে গেলাম। বাট তোমরা কিন্তু প্রত্যেকেই চ্যানেলের সাথে দেখো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং দাদার সাথে প্রতিনিয়ত থাকো। সন্ধ্যে 7টায় আমি কিন্তু তোমাদের এসএসসি জিডির ভিডিওর আপডেট নিয়ে আসবো। সো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে।